নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ একটা কুকিং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। দেখো, সকাল 5টা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি ছেলের টিফিন বানাবো বলে। আজ ওকে টিফিনে চাউমিন দেব, তার জন্য আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো ছিল, তাই রেসিপি শেয়ার করতে পারিনি। অন্য কোনো দিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। দেখো, চাউমিন বানানো হয়ে গেছে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। এদিকে আমি চা রুটি খেতে শুরু করে দিয়েছি। আমার লুচি বা চা রুটি দারুণ লাগে। এরপর দেখো, আলু ভেজে নিচ্ছি। দাদু আলু ভাজা মুড়ি খেতে দারুণ ভালোবাসে। এরপর দাদুর খাওয়া হয়ে গেলে আমরা সবজি কাটতে শুরু করে দিলাম। আমি আজ রান্না করব উচ্ছে, বেগুন, আলু, ডাঁটা এসব দিয়ে শুক্তো, তার জন্য কেটে নিচ্ছি। আর একটু ভিন্ডিও কেটেছি ভাজবো বলে, তারপর দেখা যাক আর কি করব। তবে এই ভিডিওটা করার পর আমি এডিট করছি, তো তাই বলছি। আমি আজ তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পেঁয়াজ তিল বা পেঁয়াজ খোসলা যাই বলো। এরপর দুধ শুক্তোটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে শুকনো খোলায় 5 ফোড়নটিকে ভালো মতো করে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বড়িগুলিকে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে উচ্ছেটিকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এরপর আবারও বেগুন, সজনে ডাঁটা এগুলিকে আমি ভালো মতো করে নুন দিয়ে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এইভাবে সবজিগুলিকে শুক্তোতে ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার ট্রাই করে দেখো, আর দুধ শুক্তোটা কেমন হয়েছিল সেটা অবশ্যই জানিও। ঘরে কিন্তু সকলের পছন্দ হয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আবারও আলু, পেঁপে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে কাঁচা কলা দিয়ে দিয়েছি। এরপর এই সবজিগুলোকেও ভালো মতো করে ভেজে নিয়েছি। দেখো, নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে সবজির মধ্যে নুনটাও ঢুকে যাবে। এরপর ভাজা হয়ে গেলে আমি আর তুলে রাখিনি, মাঝখানটা ফাঁকা করে 5 ফোড়ন তেজপাতা দিয়ে ভালো মতো করে 5 ফোড়নটা ভেজে নিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর দেখো, আদা লঙ্কাটাও ভেজে নিয়ে সবজিগুলি শুদ্ধ ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি একটু পোস্ত আর সর্ষে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। অবশ্যই দুধ শুক্তোতে পোস্ত সর্ষে বাটার পেস্ট দিতে হবে, তাহলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর বড় কাপের 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটার মধ্যে আমি 1 চামচের মতো ময়দা গুলে রেখেছিলাম, সেটাও দিয়েছি। এরপর আমি ডাঁটা আর বেগুন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে অল্প চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর বড়ি আর ভেজে রাখা উচ্ছে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে তারপর শেষে 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অপূর্ব হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো। গরম ভাতে পুরো জমে ওঠে। ব্যাস, দুধ শুক্তো একেবারে রেডি খাওয়ার জন্য। এদিকে আমি খুব সিম্পলভাবেই ভেন্ডিটা ভেজেছি, তাই এটা রেসিপি দেখানোর কিচ্ছু নেই। এরপর আমি পেঁয়াজ তিল কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো মতো করে ভেজে নিচ্ছি। তোমরা এর জায়গায় সাদা তিল ব্যবহার করতে পারো, কিন্তু কালো তিলটা আমার মনে হয় বেশি টেস্টি লাগে। এরপর দেখো, পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর এদিকে তিল কাঁচা লঙ্কার পেস্টটি আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যেমন করে পেঁয়াজ পোস্ত করা হয় সেইভাবে। আমাদের মধ্যবিত্তদের কাছে সবসময় পেঁয়াজ পোস্ত খাওয়া হয়ে ওঠে না, কিন্তু এইভাবে পেঁয়াজ তিল করে দেখো, এটাও কিন্তু গরম ভাতে জমে ওঠে। এরপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি।
আর ভাত আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর একটু টমেটো সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এখন মেখে নেব পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা, নুন আর অল্প চিনি আর ধনেপাতা কুচি দিয়ে। এটাও কিন্তু খেতে দারুণ লাগে। যেদিন চাটনি করতে ইচ্ছা করবে না সেদিন এইভাবে ট্রাই করে দেখো। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি।